আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 10ম পর্বে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ভাগ করবেন। তো ভাগের জন্য আমাদের ফাংশন আছে, আমরা ভাগ করার জন্য আমরা সূত্রের মাধ্যমে ভাগ করা দেখব। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফাংশন বা সূত্র শুরু করতে হয়। আমরা আগে জেনেছি ইকুয়াল চিহ্ন দিয়ে আমাদের সূত্র শুরু করতে হয়। আমরা এখান থেকে ইকুয়াল চিহ্নটা দিলাম। আমরা যে সেলে বের করব ওই সেলে আপনি মাউস কার্সারটা রাখবেন, দেন ইকুয়াল চিহ্ন দিবেন। ইকুয়াল চিহ্ন দিয়ে ধরুন আমি এটার সাথে এটা ভাগ করব, তো আমরা এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এটা সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মাউস দ্বারা ক্লিক করলে হবে ভাগ। এখানে ভাগের চিহ্ন হচ্ছে এটা। তারপর আমরা যে সেল অ্যাড্রেসের সাথে ভাগ করব বা যে সংখ্যার সাথে ভাগ করব এটা সেল অ্যাড্রেস দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন E6 এবং F6। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাগফলটা কিন্তু চলে আসলো। তো আমরা যদি এখান থেকে এই যে সেল পয়েন্টার ধরে যদি আমরা এইভাবে টানি, সেক্ষেত্রে আমাদের এখানে এটা চলে আসবে অটোমেটিক। আর যদি আমরা উপর নিচ করতে চাই, সেম ভাবে আমরা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিয়ে সেল অ্যাড্রেস ভাগ সেল অ্যাড্রেস, দেন কিবোর্ড থেকে এন্টার। তো এইভাবে আমরা আমাদের খুব সহজভাবে বা সুন্দরভাবে আমরা এইভাবে আমাদের ভাগফলগুলো সম্পাদন করতে পারবো। আমরা যদি এইভাবে আপনি হরিজন্টাল এইভাবে স্ক্রল করেন, সেক্ষেত্রে আপনার ভাগফলটা এইভাবে চলে আসবে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।